লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 10-এর লেসন 5-এর যে প্রোজটা রয়েছে আওয়ার রানওয়ে কাইট, লুসি মাউল মন্টগোমারির লেখা। এই যে লেখকিনি, তো এর যে স্টোরিটা রয়েছে ইউনিট 1-এর, এটা আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড আজকে পড়বো। তাহলে দেখো, ফার্স্ট থেকে দেখো, দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট, লেখক এবং টেক্সট অর্থাৎ পাঠ্য। এরপর দেখো, লুসি মাউল মন্টগোমারি ওয়াজ এ কানাডিয়ান অথর। লুসি মাউল মন্টগোমারি ছিলেন একজন কানাডিয়ান লেখক। বেস্ট নন ফর এ সিরিজ অফ নভেলস। বেস্ট নন, সে কী হিসাবে পরিচিত? সিরিজ অফ নভেলস অর্থ কি? তার অনেকগুলো উপন্যাস রয়েছে, এই হিসাবে সে পরিচিত। বিগিনিং উইথ অ্যানি অফ গ্রিন গ্যাভিস। তার কি উপন্যাস লিখে তিনি শুরু করেছিলেন? অ্যানি অফ গ্রিন গ্যাভিস এই উপন্যাসটা লিখে তিনি তার যে উপন্যাস সিরিজ সেটা তিনি শুরু করেছিলেন। এরপর দেখো, She wrote numerous novels, poems and short stories. সে অনেকগুলো উপন্যাস লিখেছিলেন, কবিতা লিখেছিলেন, পোয়েমস লিখেছিলেন অর্থাৎ কবিতা লিখেছিলেন, অ্যান্ড শর্ট স্টোরিজ এবং ছোট ছোট গল্প লিখেছিলেন। এরপর দেখো, She was made an officer of the Order of the British Empire in 1935. 1935 খ্রিস্টাব্দে ব্রিটিশ সাম্রাজ্যের তিনি অফিসার অফ দ্য অর্ডার হয়েছিলেন, অর্থাৎ তাকে বানানো হয়েছিল। এরপর দেখো, This story is about a brother and a sister living an isolated island. এই স্টোরিটা কি নিয়ে বলা হচ্ছে? একজন ভাই এবং একজন বোনের নিয়ে বলা হচ্ছে, যারা কোথায় বাস করতো? একটা আইসোলেটেড অর্থাৎ ফাঁকা একটা দ্বীপে তারা বসবাস করতো। উইথ দেয়ার ফাদার, তাদের বাবার সঙ্গে তারা বসবাস করতো। হু থ্রো এ সিরিজ অফ ইনসিডেন্টস, সে তার বাবা কয়েকটা ঘটনার মধ্য দিয়ে গেট রিইউনাইটেড উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস, অর্থাৎ কয়েকগুলো ঘটনার মধ্য দিয়ে সে আবার একত্রিত হচ্ছে কাদের সঙ্গে? হারিয়ে যাওয়া আত্মীয়দের সঙ্গে। রিলেটিভস মানে এখানে আত্মীয়। এরপর দেখো, ইট ইজ এ টাচিং টেল, এটা একটা স্পর্শজনক গল্প। দ্যাট আন্ডারলাইন্স দ্য ভ্যালু অফ রিলেশনশিপ, যেটা কিসের মূল্যবোধ বর্ণনা করে? আত্মীয় স্বজনদের মূল্যবোধ বর্ণনা করে। এরপর দেখো, এখান থেকে টেক্সটটা কিন্তু শুরু হচ্ছে ইউনিট 1-এ। দেখো, Of course, there was nobody for us to play with one of the big harmonium. Of course মানে এখানে অবশ্যই, there was nobody for us, যে আমাদের জন্য কেউই ছিল না, টু প্লে উইথ অন দ্য বিগ হারমোন, অর্থাৎ বিগ হারমোনে খেলার জন্য আমাদের সাথে কেউই ছিল না। এটা বলে কিন্তু স্টোরিটা শুরু হচ্ছে, অর্থাৎ প্রোজটা কিন্তু শুরু হচ্ছে। এরপর দেখো, উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার, আমরা একে অপরের সঙ্গে যথার্থই কিন্তু করতাম। অ্যান্ড উই ডিড, এবং আমরা করেছিলাম। এরপর দেখো, উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, আমরা বাস করি কোথায়? বিগ হাফ মুন দ্বীপে। উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আর্নেস্টার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। আমরা এখানে আমরার বর্ণনা করা আছে, অর্থাৎ বাবা, ক্লড, আমি এবং আর্নেস্টার, মিমি এবং ডিক, এরা কিন্তু সবাই ওই বিগ হামমুনে কিন্তু বসবাস করে, অর্থাৎ ওই যে দ্বীপটার কথা বলা আছে ওইখানে কিন্তু তারা বসবাস করে। এরপর দেখো, ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। এটা অবশ্যই আমাদের জন্য, এটা অবশ্যই কাদের জন্য? বাবা, ক্লড এবং আমার জন্য। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। এটা কেবলমাত্র একটা ঘড়ির কারণে, যেটা কি করেছিল? দ্যাট দেয়ার আর মোর অফ আস, যেটা আমাদেরকে আরও কিন্তু বাড়িয়েছিল বা আমাদেরকে কিন্তু একত্রিত করেছিল। এরপর দেখো, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। এটা এই গল্পটা যেটা কিন্তু আমি চাই তোমাদেরকে শোনাবো বা বলবো। টেল মানে এখানে বলা। তো এরপর কিন্তু পুরো গল্পটা শুরু হচ্ছে। দেখো, ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। ওই বাবা ছিলেন বিগ হাফ মুন লাইট হাউসের কিপার, অর্থাৎ রক্ষক ছিলেন।
আই এম 11 ইয়ার্স ওল্ড, আমি 11 বছর বয়স, অর্থাৎ আমার 11 বছর বয়স। ক্লড ইজ 12, ক্লডের বয়স হচ্ছে 12 বছর। এরপর দেখো, ইন উইন্টার, শীতকালে, হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, যখন পোতাশ্রয়টা পুরো কী হয়ে যায়, বরফে ঢাকা পড়ে যায়, উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড, আমরা চলে যাই মেনল্যান্ডে, অর্থাৎ প্রধান ভূমিতে আমরা কিন্তু চলে যাই। এরপর দেখো, অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যখন বসন্তকাল আসে, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইসল্যান্ড, আমরা আবার ফিরে যাই কোথায়, আমাদের প্রিয় আইসল্যান্ডে, দীঘামনে। এরপর দেখো, দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিয়েড আস when the time came for us to return. The funny part used to be that অর্থাৎ মজাদার বিষয়টা কখনোই আমাদের, the people always pitied us, লোক আমাদের উপর দয়া করেছিল কখন, when the time came for us to return, আমরা যখন ফিরে এসেছিলাম ওই সময়টাতে, তখন কিন্তু এটা একটা মজাদার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এরপর দেখো, দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, তারা বলেছিল আমরা হয়তো ওখানে একাকী হয়ে থাকবো, অবশ্যই আমরা একাকী হয়ে থাকবো। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, আমাদের কাছে কোনো শিশু থাকবে না, অর্থাৎ কোনো কিছু চিলড্রেন থাকবে না। এরপর দেখো, অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, অবশ্যই ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক, আমরা অবশ্যই পছন্দ করব, টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, আমাদের সঙ্গে যেন খেলে, এটা কিন্তু ক্লড এবং আমি পছন্দ করব। এরপর দেখো, ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস, অর্থাৎ পাইরেট কেভসে দৌড়ানোটা কিন্তু খুব কঠিন। অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু, অর্থাৎ এই দুজনে পাইরেট কেভস খেলাটা কিন্তু খেলা খুবই কঠিন, সেই কথাটা সেই লাইনটাতে বলা আছে। দেখো, but we used to quarrel a good deal with the mainland children in winter, বাট আমরা কিন্তু ঝগড়া করতাম কাদের সঙ্গে, শীতকালে মেনল্যান্ডের শিশুদের সঙ্গে। এরপর দেখো, সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ে নান অফ দেম অন দ্য দীঘামন, সুতরাং এটা সম্ভবত এই কারণেই ভালো, দ্যাট দেয়ার ওয়ে নান অফ দেম অন দ্য দীঘামন, সেখানে দীঘামনে কিন্তু কারাও থাকতো না, অর্থাৎ কেউ থাকতো না, এটা কিন্তু সম্ভবত ভালো একটা দিক। এরপর দেখো, ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল, ক্লড এবং আমি কখনোই কিন্তু ঝগড়া করতাম না বা করেছিলাম না। এরপর দেখো, টু বি শিওর, নিশ্চিত হতে, ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশন অ্যাকসেপ্ট আস, বাবা কিন্তু কোনোভাবেই কোনো রিলেশনশিপ বা কোনো আত্মীয় স্বজন ছিল না আমাদেরকে ছাড়া। এরপর দেখো, দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি, এবং এটা আমাদেরকে কিন্তু হতভম্ব করে দিয়েছিল ক্লডকে এবং আমাকে, কোনটা না, বাবার কোনো আত্মীয় স্বজন ছিল না আমরা ছাড়া। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশন, মেনল্যান্ডে কিন্তু সবারই আত্মীয় ছিল, কিন্তু আমাদের ছিল না। উই হ্যাড নট, কেন আমাদের ছিল না, ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইসল্যান্ড, এটা কি এই কারণটা ছিল যে আমরা দ্বীপে বসবাস করতাম, এই জন্য আমাদের কোনো আত্মীয় ছিল না। এরপর দেখো, উই থট, আমরা ভেবেছিলাম, ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান আন্ট অ্যান্ড সাম কাজিনস, আমরা ভেবেছিলাম এটা হয়তো আরও আনন্দদায়ক হবে যে আমাদের সাথে কে থাকবে, কাকা থাকবে, কাকিমা থাকবে এবং সাম কাজিনস, এবং কিছু কাজিনস থাকবে, আমরা ভেবেছিলাম এটা দেখে খুশি, এটা হয়তো আনন্দদায়ক হবে, কিন্তু কেউই ছিল না। এরপর দেখো, ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, ওই যে কোনো এক সময় বাবাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, বাট ই লুকড সো সরফুল, কিন্তু সে এত দুঃখিত হয়ে পড়েছিল, দ্যাট উইস্ট উই হ্যাড নট, যে আমরা ইচ্ছা প্রকাশ করেছিলাম যে আমরা হয়তো এইরকম আর প্রশ্ন তাকে জিজ্ঞাসাই করবো না। এরপর দেখো, সে বলেছিল, ইট ওয়াজ অল ইজ ফল্ট, সে বলেছিল এটা তার দোষ। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট,
ক্লড এবং আমি কখনোই বুঝতে পেরেছিলাম না যে সে কী বলতে চাইছে। তো এই হয়ে গেল ইউনিট 1-এর আওয়ার রানওয়ে কাইটের। তো ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো পরবর্তী নোটিফিকেশনের জন্য।